যারা ননভেজ খেতে খুব একটা পছন্দ করো না, তারা অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। আজকের রান্না হলো পনির মশলা। এই রান্নাতে লাগবে একটা ক্যাপসিকাম, মটরশুঁটিটা অপশনাল, লাগছে গোটা গরম মশলা, পোস্ত বাটা, ফেটে রাখা টক দই, আর ৬-৭টা কাজু, ৪টে লঙ্কা ও একটা টমেটোকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আর লাগছে ৭০০ গ্রাম মতো পনির। প্রথমে কড়াইয়ে দিয়ে দিতে হবে হাফ কাপ মতো সয়াবিন অয়েল। তোমরা সর্ষের তেল বাদে যে কোনো তেল ইউজ করতে পারো। গরম তেলে আগেই ১ চামচ নুন দিয়ে নিলাম। এতে পনিরগুলো ভাজলে কড়াইয়ে লেগে যাবে না। ২ খেপে পনিরগুলো ভালো করে ভেজে নিতে হবে। যারা পনির খেতে পছন্দ করো তাদেরও এই রেসিপিটা বেশ ভালো লাগবে কিন্তু। এরপর কড়াইয়ে গোটা গরম মশলা দিয়ে দেবো, কাজু, টমেটো আর লঙ্কার পেস্টটাও দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো ১ চামচ পোস্ত বাটা ও ১ চামচ আদা বাটা। আবারও ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো ১ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ হলুদ গুঁড়ো ও ১ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিতে হবে হাফ গ্লাস মতো জল। খানিকক্ষণ পর যখন তেল ছেড়ে আসবে, তখন দিয়ে দিতে হবে ফেটে রাখা টক দইটা। এখানে ২ চামচ মতো টক দই আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব ১ চামচ লবণ আর ১ চামচ চিনি। আবারও নেড়ে চেড়ে দিয়ে দেব বড় চামচের ১ চামচ পনির মশলা গুঁড়ো। এখানে আমি টাটারটা ইউজ করেছি, তোমরা যে কোনো কোম্পানির ইউজ করতে পারো। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব ১ গ্লাস মতো জল। এবার ভেজে রাখা পনিরগুলোকে এক এক করে দিয়ে দেব। একটু নেড়েচেড়ে ১০ মিনিট মতো সেদ্ধ হতে দেব। ১০ মিনিট পর নেড়েচেড়ে একটু ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেব ১ চামচ গরম মশলার গুঁড়ো ও ১ চামচ ঘি। সবার শেষে দিয়ে দেব কসৌরি মেথি। সবটা ভালো করে মিক্স করার পর সার্ভ করুন রুটি বা পরোটার সাথে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তোমরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।